আরসিবির আগাদিকে দাঁড়িয়ে গেছিল ঋষভ পান্থ এবং আরসিবির ফ্যানরা কাঁপতে শুরু করে দিয়েছিল ভারতীয় দল থেকে কাজে লাগবে ঋষভ পান্থের এই সেঞ্চুরি। কেননা এই সেঞ্চুরি আসা মানে ভাবতে পারছো তার কনফিডেন্স যতটা নিচে নেমেছিল ততটাই আবার উপরে চলে যাবে। ঋষভ পন্থ আইপিএল 2025 সালে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে লাস্ট ম্যাচ খেললো এবং তাবাহি মাচিয়ে দিল আরসিবির বিপক্ষে এবং আরসিবিকে যথেষ্ট চেষ্টা করেছিল হারাবার এবং তাদের পার্টি খারাপ করতে চাইছিল ঋষভ পন্থ। 61 বলে 118 রানের ইনিংস খেলেছেন ঋষভ পন্থ এবং অসাধারণ ইনিংস খেলেছেন। আইপিএল 2025 সালটা খুবই সুন্দরভাবে শেষ করলো। এই সেঞ্চুরিটা লখনৌ সুপার জায়ান্টসের জন্য কোনো কাজ দিল না, কিন্তু ঋষভ পন্থের জন্য কাজে দিল এবং ভারতীয় দলের জন্য কাজে দিল। ভারতীয় দল 20 দিন পর ইংল্যান্ডে যাচ্ছে এবং ঋষভ পন্থকে করা হয়েছে ভাইস ক্যাপ্টেন ভারতীয় টেস্ট দলের এবং 5 ম্যাচের টেস্ট সিরিজ ভারতীয় দল ইংল্যান্ডের সাথে খেলবে এবং সেই সিরিজের জন্য অনেকটা লাভদায়ক হলো ঋষভ পন্থের কালকের সেঞ্চুরিটা। 61 বলে 118 রানের ইনিংসটা যদি না খেলতো সে, তাহলে তার মনোবলটা খুবই ডাউন হতো এবং ইংল্যান্ডে যখন যেত তখন সে ভাবনা চিন্তা করতো কি আমি কিভাবে ফর্মে আসবো। কিন্তু ভাগ্যিস কালকে আরসিবির বিপক্ষে 118 রান করলো এবং নিজের মনোবলটাকে অনেকটা হাই লেভেলে করে গেল এবং ভারতীয় দল থেকে কাজে লাগবে এই সেঞ্চুরিটা। লখনৌ সুপার জায়ান্টসের জন্য কোনো কাজে দিল না। লখনৌ সুপার জায়ান্টস 27 কোটি টাকায় তাকে কিনে নিয়েছিল এবং অনেক আশা নিয়ে তাকে কিনেছিল কি লখনৌ সুপার জায়ান্টসকে সে চ্যাম্পিয়ন করাবে। কিন্তু প্রথম সিজনেই খুবই খারাপ পারফরমেন্স হয়ে গেল ঋষভ পন্থের এবং পুরো সিজনই সে ভালো খেলতে পারেনি। এর আগে মাত্র একটাই 50 সে করেছিল, কিন্তু কোনো বড় পারি তার তরফ থেকে আসেনি। কিন্তু কালকে যে ইনিংসটা খেললো 7 বছর পর সেঞ্চুরি করলো। 2018 সালে সে সেঞ্চুরি করেছিল আইপিএলে দিল্লির দিক থেকে খেলে, কিন্তু আইপিএল 2025 সালে সে সেঞ্চুরি করলো লখনৌ সুপার জায়ান্টসের হয়ে এবং ধামাকাদার ইনিংস খেললো কালকে। তাবড়তোড় পান্থ কালকে আমরা দেখতে পেলাম। আরসিবির আগাদিকে দাঁড়িয়ে গেছিল ঋষভ পান্থ এবং আরসিবির ফ্যানরা কাঁপতে শুরু করে দিয়েছিল কি ঋষভ পান্থ ভাই করছেটা কি। আরসিবির এত ইম্পর্টেন্ট ম্যাচ এবং আরসিবি দল টপ 2 এ যাওয়ার জন্য লড়াই করছে, মরণ বাঁচন ম্যাচ খেলছে এবং ঋষভ পান্থ এতদিন খেলতে পারলো না এবং ঋষভ পান্থ আজকেই আরসিবির বিপক্ষে ফর্মে চলে এলো। তো ঋষভ পান্থ 118 রানের ইনিংস খেললো, কিন্তু আরসিবির ফ্যানদের ডরিয়ে দিয়েছিল। লাস্ট মুহূর্তে আরসিবি দল চেস করে গেল, 33 বলে 85 রানের ইনিংস খেললো আরসিবির স্ট্যান্ডিং ক্যাপ্টেন জিতেশ শর্মা এবং মায়াঙ্ক আগরওয়ালও 23 বলে 41 রান করেছিল। তো 107 রানের পার্টনারশিপ করেছে মায়াঙ্ক আগরওয়াল এবং জিতেশ শর্মা এবং এই পার্টনারশিপটার জন্যই আরসিবি দল কালকে রানটা চেস করে গিয়েছিল এবং ঋষভ পন্থের সেঞ্চুরিটাকে পানি ফেরে দিয়েছিল। তো ঋষভ পন্থ সেঞ্চুরি করলো, লখনৌর জন্য কোনো কাজে লাগলো না, কিন্তু ভারতীয় দল থেকে কাজে লাগবে ঋষভ পন্থের এই সেঞ্চুরি। ইংল্যান্ড সফরে যাওয়ার আগে ঋষভ পন্থের এই সেঞ্চুরি অনেক কনফিডেন্স দেবে ঋষভ পন্থকে এবং ঋষভ পন্থ ভাববে কি ফাইনালি আমার সেঞ্চুরি হলো আইপিএলে এবং আমি যখন ইংল্যান্ডে ভারতীয় দল থেকে খেলবো তখন আলাদা মাইন্ডসেট নিয়ে খেলবো, তখন আলাদাই কনফিডেন্স ঋষভ পন্থের থাকবে। কেননা এই সেঞ্চুরি আসা মানে ভাবতে পারছো তার কনফিডেন্স যতটা নিচে নেমেছিল ততটাই আবার উপরে চলে যাবে এই সেঞ্চুরিটাতে। তো ভারতীয় দলে অবশ্যই কাজে লাগবে ঋষভ পন্থের কালকের সেঞ্চুরিটা এবং লখনৌ সুপার জায়ান্টসের জন্য কোনো কাজে লাগলো না। লখনৌ সুপার জায়ান্টস 2026 সালে ঋষভ পন্থের এই ফর্ম যেন হয় সেরকম চিন্তাভাবনা করবে কি ঋষভ পন্থ যেন 2026 সালে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে ভালো খেলে এবং লখনৌ সুপার জায়ান্টসকে চ্যাম্পিয়ন করে। কিন্তু 2025 সালে তো সেটা হলো না। লখনৌ সুপার জায়ান্টসের ফ্যানদের মন ভেঙে গিয়েছে, স্বপ্ন ভেঙে গিয়েছে, কিন্তু 2026 সালে যেন এই ঋষভ পন্থ আবার ভালো খেলে এবং ঋষভ পন্থ মন জিতে। কালকের সেঞ্চুরিটা অবশ্যই ঋষভ পন্থ ভারতীয় দলে দেখাবে এবং আশা করবো কি ইংল্যান্ডে ভালো খেলবে এবং ভারতীয় দল ইংল্যান্ড থেকে সিরিজ জিতে আসবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং ফলো করবে। ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে পরের ভিডিওতে।